লগনের মাছ কাটা চলছে দেখো, একজন হচ্ছে না, তিনজনে ব্যক্তি মিলে লগনের মাছ কাটতেছে। কনের নানি, কনের দুই মামি। ভাইকে নিয়ে যাও সাথে, ভাইকে নিয়ে বুঝতে পারছিস না তো। দেখেন আপনারা লগনের মাছ। ওটা চাপড়তে ভালো হবে, কাঁটা তো। সাইড থেকে মাছ দেখো, দেখতে পাইনি কিন্তু হাত দেখে চালাবে। ঠিক আছে, হাতটা দেখো, হাত কাটাতেই বের করে নেবো তো। বডি খুব ধার। হ্যাঁ, ধরো এটা ছোট, আমি চালাতে পারিনি। ধার আছে বলেই তো হয়ে গেল। হাতটা শুনবা আগে কনের নানি বাপের মাছের ব্যবসা ছিল, তখন উনি মাছের কাটা শিখেছিল। ব্যবসা দিলে বলে মাছ কাটতে খুব মজবুত আছে। হ্যাঁ, দেখেছেন তো। এবার সবাই কাটতে পারবে। মাথাটাকে দুধখানা করতে হবে। একটু বড় বড় পিস ওদের জন্য রাখতে হতো নাকি? আর বড় কি করে করবে? ওই পেটিগুলো তাহলে একটু বড় রাখবে। এটা কি আছে গো পিছনে? এই করছে বাচ্চাদের সামনে ফটো করে ছেড়ে লাগ। কল্লার গোড়া থেকে মা একটা চাকা বেরোবে বড়। হ্যাঁ, বেরোবে তো। অনেক মাছ রেখে দিয়েছো তুমি কোথা? কল্লাতে। আর কল্লাটা কাটবো, তেলটা বার করে দাও, কলার তেলটা। সব করবো। কলার ওই মাথাটা রেখে আবার ওই দুধটা বেরোবে। মাছের তেলটাকে রেখে দাও, কালকে উচ্ছেদে চচ্চড়ি করা হবে। না, তাহলে খেতে পারবেন, গন্ধ হয়ে যাবে। পারবো, খারাপ লাগবে। শাকটা একটু লেড়ে দেওয়া হবে, মধ্যখানটা সাইডে করে সিদ্ধ হয়ে যেতে। আগে হাত দেখো, আস্তে আস্তে করো। হাত দেখে ছোট বউ। হ্যাঁ, টুকরো হয়ে গেলে তারপর সবাই কেটে নিতে পারো। হ্যাঁ, দাঁড়াও। লাল বান্নায় 8 কিলো বড় মাছ নিয়েছিল, জ্যান্ত। জ্যান্ত? আমি বাঁচি না। আর বন্যার সময় পেয়েও গেছে। বন্যার সময় 8 কিলো মাছ ওরা পেয়েছে। তোমার বোনকে জিজ্ঞেস করবে, তোমার বোনকে জিজ্ঞেস করবে। আমি আর আমরা 2-3 জন দুজন খাবো, ভূতে চলে গেল বন্যার পরে। তোর বোনকে জিজ্ঞেস করবে, সত্যি দিবি। আর আমি খাই বললে বলবো ফুটানি করতে। দুটা পাড়ার লোক তোমার বোনকে জিজ্ঞেস করে বলে দিবে। মাছটা থেকে দুটা পাড়ার লোক গেছিল। আমার বেটির থেকে না বড়। বোন মাছ মা খেতে ভালোবাসে লে? 8 কিলো। বড় বেটা যতদিন আছে খেয়ে নে, ছোট বেটা বোল মাছের কাঁটাও খাওয়াবে না, কিনে এনে। ছোট বাটা দুধ নাম করতে হয় না। সবসময় লাগবে। আর বড় বাটা নিয়েছিল মাছটা। ছিল